ফ্রেন্ডস, আমি বাবারা বাংলা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, এখন হলো বিকালবেলা। কখনো বিকালবেলা থেকে খুব একটা ব্লগ স্টার্ট করি না, কিন্তু আজকে বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ সকালবেলা থেকে স্টার্ট করা হয়নি। আর আমি আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছি এডিট করা হয়ে গেছে, কিন্তু আগের ব্লগটাও এখনো শেয়ার করা হয়নি ইউটিউবে। তো একটু পরেই আমি শেয়ার করে দেবো, হয়তো 4:45টার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো রেগুলার তোমাকে ভিডিও দিতেই হবে, তাই বিকাল থেকে স্টার্ট করছি এখন ভিডিওটা। এখন ঘড়ি কাটা বেজে গেছে 4:30। তো দেখা যাক এখন থেকে কতটা কি করতে পারি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। কলেজে গেছিলাম, কলেজ থেকে বাড়িও চলে এসেছি। আর বাড়িতে এসেই তো খবর দেখছি, যা মানে বাজে অবস্থা, কি বলবো। তোমরা হয়তো সবাই দেখছো খবর, তোমরা জানো, তো নতুন করে বলার কিছু নেই। দেখা যাক কি হয়। জামা কাপড় ছিল ছাদে মেলা, তো সেগুলো সব নিয়ে এসেছি। আজকে যেহেতু আমার বর্ষাতেই মা বলেছে ছাদে কিন্তু কোনো জামা কাপড় মেলা যাবে না, তো সেগুলো সবই নিয়ে চলে এসেছি। তারও দেখাই। এই যে এই জামা প্যান্ট গুলো ছিল, এগুলো মা দুপুরবেলা কেচে দিয়েছিল, তো সেগুলো সবই শুকিয়ে গেছে। সেগুলো সবই নিয়ে এসেছি, নিয়ে এসে এখন আপাতত রেখে দিয়েছি। আর এখানে এই দেখো নিউজ শুনছি, এই দেখো কি অবস্থা। দেখা যাক কি হয়। আর দেখতে পেলে তো ঘড়ি কাটা কিন্তু 4:30 বেজে গেছে। আর এই যে আমি, বাবা আজকে কাজ থেকে আসার সময় নিয়ে এসেছিল আলুর চপ। তো সেই দেখে মনে হলো অনেকদিন বাবার হাতে ঝালমুড়ি মাখা খাই না। তো এখানে ছিল পেঁয়াজ, লঙ্কা, ঝাল চানাচুর, আর তার সাথে দুখানা আলুর চপ। আর মা এখানে করলো দুধ চা, সেটা দিয়ে সন্ধ্যেটা কিন্তু জাস্ট জমে গেল। তারপর আর কি, আজকে ছিল কৌশিকী অমাবস্যা, তো মা এখানে পুজো দিচ্ছিল আর তার সাথে দিচ্ছিল ধোঁয়া। তো এখানে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আমি এখানে বই খাতা নিয়ে বসে পড়েছি, কারণ আমাকেও তো পড়তে বসতে হবে, আর সামনেই আমার পরীক্ষা। তো সেই জন্য এখন তাড়াতাড়ি সন্ধ্যেবেলা বসে যাই পড়তে। তো এখন আমি পড়ছি, মানে পড়তে বসেছি অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় ওই 6:30 নাগাদ পড়তে বসে গেছিলাম। কিছু পড়া আছে বাকি, সেগুলি সামনে পরীক্ষাও আছে, তো সেই জন্য পড়ছি। কেউ একটা এসেছিল দেখতে, তাই দেখলাম। আর বাইরে ওই প্রচণ্ড আর কি ওই কি বলে ওটাকে, মার্বেল কাটার আওয়াজ হচ্ছে, তার হয়তো তোমরা পাচ্ছ সেটা। আর আস্তে আস্তে কথা বলতে ওই জন্য ভালো লাগছে না। সেই সন্ধ্যে থেকে পড়তে বসেছি, মাথা টাথা ব্যথা করছে। এখন 8টা বাজে প্রায় ঘড়ির কাঁটায়। দেখা যাক কতক্ষণ বসি। মাও নেই বাড়িতে, মা একটু বেরিয়েছে। আমি কিন্তু এখানে তোমাদের সাথে না কিছু কথা শেয়ার করছিলাম, কিন্তু পরে যখন এডিট করছি, এখন এডিট করতে করতে দেখলাম যে ভয়েসটা আর পাওয়া যায়, মানে ভয়েসটা হয়তো মিউট হয়ে গেছিলো কোনোভাবে। তো জানি না, এখন তো বলতে পারবো না কি বলছিলাম, কিন্তু কিছু একটা বলছিলাম হয়তো তোমাদেরকে খুব সিরিয়াসলি। আর এইটাই, আর পড়তে বসেছিলাম। তো তারপরে কি বলছিলাম আমার সত্যি মনে নেই এখন। আর মা একটু বেরিয়েছিল, মা আসার সময় আজকে চাউমিন নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম যে কিছু খাবার নিয়ে আসতে, তো সেই জন্য চাউমিন নিয়ে এসেছিলো। দাঁড়াও, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। আর আজকে কিন্তু ভিডিওটা সকাল থেকে কিন্তু করিনি, সন্ধ্যে থেকে ভিডিও এডিট করেছি। আর ভিডিওটা তোমরা পাবেও ঠিক সন্ধ্যেবেলায়, মানে ওই 7টা 7:30 নাগাদ। তো এডিট করা হয়নি বলে আর কি করা যাবে বলো। এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সকালবেলাও হয়ে ওঠে না এখন এডিট করা। আর এই দেখো মা নিয়ে এসেছিলো এখানে চাউমিন, আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে কিন্তু বাবা চপের সাথে দুটো ফুরুলি নিয়ে এসেছিলো, সেটাই আজকে ঝাল করব। কড়াইতে একটু তেল দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম আর এলাচ। আর এখানে একটু পেঁয়াজ কুচি করে রাখা, আলু কাটা, টমেটো কাটা। তো এটাই আমি কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটা প্রথমে দিয়ে দিয়েছিলাম, হালকা একটু লাল লাল ভাজার পরে। তারপর একটু আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে কষা কষা করে, আর এই দেখো ফুরুলি, এটা কিন্তু 2 টুকরো করে নিলাম। করার পরে এখানে কষা কষা হয়েও গেছে তরকারিটা। বেশি কিন্তু ঝাল মশলা এটা যায় না, খুব কম। তোমরাও কিন্তু একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এখানে দেখো, কয়েকদিন আগেই মা কিন্তু ফ্যানটা পরিষ্কার করেছিল, আবার যে কি সেই নোংরা কোথা থেকে আসে জানি না এত। তো বাবা এখানে আবার ফ্যানটা পরিষ্কার করলো। এটাই তোমাদের সাথে শেয়ার করলো আজকের ভিডিওটা। এইটুখানি, ভালো লাগলে লাইক